লেখিকা অনিন্দিতা সাহা মুখার্জির খেলা। দিদিভাই, আজ তোমার ছুটি, আজ আমি রান্না করব। সকালবেলা স্নান সেরে রান্নাঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো ঋতু। ঘড়িতে 9টা বেজে গেছে, যদিও আজ রবিবার, তাই মুখার্জি পরিবার বেশ ঝিমিয়ে আছে। অন্যদিন এই সময় এই রান্নাঘরের সামনে ভিড় জমে যেত। আর এই যে পিহু, যে রান্নাঘরে দরজা আগলেছে ঋতুকে ঢুকতে দেবে না বলে, সে থাকতো ভিড়ের প্রথম সারিতে। এক গ্লাস ছাতুর শরবত বা ওটস, শুধু এইটুকুর জন্যই ভিড়ে দাঁড়াতো। কি হলো আজ? ঋতু কারণটা আন্দাজ করেও না বোঝার ভান করলো। পিহু রান্নাঘরে দরজার সামনে দাঁড়িয়েই ময়দাটা মাখছে। ওর আঙুলের ওঠানামা দেখলেই যে কেউ বুঝতে পারবে ময়দা মাখার একেবারেই অভ্যেস নেই। আর অভ্যেসটাই বা করবে কখন? এই আঙুল দিয়ে তো এতদিন শুধু সূত্রই লিখে গেছে, অনেক অনেক সূত্র, তাই না? আজ সেই নামের আগে ডক্টর শব্দটা বসেছে। দিদিভাই, কাল আমার জীবনের একটা বিশেষ দিন ছিল। আমি আমার গবেষণাপত্র জমা দিয়ে পিএইচডি ডিগ্রি পেয়েছি। আমার এতদিনের স্বপ্ন সার্থক হলো, তাই আজ ইচ্ছে আছে তোমাদের খাওয়াবো। বাবা তো বাইরের খাবার খায় না, তাই নিজের হাতেই বানাবো। বাবা শব্দটা শুনেই মনটা কেমন হুহু করে উঠল ঋতুর। বাবা মানে শ্বশুর মশাই, পিহু আর ঋতুর শ্বশুর মশাই। মুখার্জি বাড়ির দুই বউ, পিহু আর ঋতু। ঋতু বড় আর পিহু ছোট। ঋতুর বিয়ে হয়েছে 8 বছর আগে, একটা ছেলেও আছে 4 বছরের। নিজে পছন্দ করে এনেছিলেন তুষারবাবু নিজের বড় ছেলের বউকে। সুন্দরী, শিক্ষিতা আর সাথে ঘরোয়া, এমনই বউ চেয়েছিল তুষার। কারণ একটাই, বড় বউ ঘরোয়া না হলে সংসারটা বেঁধে রাখতে পারবে না। কারণ গৌরী অর্থাৎ তুষারের স্ত্রী আর্থারাইটিসের যন্ত্রণায় প্রায় পুরোপুরি শয্যাশায়ী। তাই ঋতু যদি সংসার না ধরে, 2 ছেলে আর অসুস্থ বউকে নিয়ে পারতেন না। আজও মনে আছে ঋতুর, ও যখন এই বাড়িতে আসে, এই যে পাস করেছে সবে, 18 হতেও কয়েক মাস বাকি ছিল। কথা দিয়েছিল তুষার গ্র্যাজুয়েশনে ভর্তি করে দেবে, দিয়েও ছিল। কিন্তু টানতে পারেনি ঋতু। সংসারের ঘানি টানা মুখের কথা নয়, আর সেটা করে আবার পড়াশোনা অসম্ভব। ঋতুর বর বুবাইয়ের নেটওয়ার্কিংয়ের ব্যবসা, সকালে বেরিয়ে যায়, আর দেওর ডুবাই তখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। 2 ভাইয়ের মধ্যে বয়সের বেশ পার্থক্য ছিল। তার সব দায়িত্ব পড়েছিল এই বৌদির ওপর। সংসারে সাহায্যের লোক বলতে মান্দাদি, কিন্তু তুষারের অনেক বাজ। এর হাতে খাবে, ওর ওটা ভালো না, সব ভালো শুধু ঋতুরই। ঋতুর মেখে দেওয়া আলু সেদ্ধটাও উনি রসিয়ে খেতেন। আর এখন পিএইচডি করা ছোট বউকে পেয়ে বোধ হয় ঋতুর হাতের মাংস পোলাও যেন অরুচি লাগে। আজকাল আর ভালো করে কথাটুকুও বলে না তুষার, সবটাই দায়সারা। কাল রাতেই তো একসাথে টেবিলে খেতে বসেছিল পিহু, টুবাই, তুষার আর বুম্বা, ঋতুর ছেলে। কত গল্প। পিহু এখন কি করবে? পিহুর এখন পোস্ট ডক্টরেট করা উচিত। কত পরিকল্পনা। খুব মনে পড়ছিল ঋতুর নিজের দিনগুলো। কম তো নয়, উচ্চ মাধ্যমিকে 2টো লেটার নিয়ে প্রথম বিভাগে পাশ করেছিল। সবাইকে ডেকে ডেকে মিষ্টি খাইয়েছিল তুষার। বাংলা নিয়ে ভর্তিও করিয়ে দিয়েছিল কলকাতার নামী কলেজে। কিন্তু কি হলো? ঠিক করেছিল ঋতু সকাল সকাল রান্না করে তবে কলেজ যাবে। করেও ছিল বেশ কিছুদিন, কিন্তু টানতে পারেনি ঋতু। অভ্যেস ছিল নাকি ওর? একটু গ্রামে থাকলেও বেশ আদরেই মানুষ হয়েছিল ঋতু। মা বাবার একমাত্র মেয়ে, ছোট থেকেই পড়াশোনা, গান বাজনা, এই ধারতেই জীবন কেটেছে। পিহুর মতো এত জমজমাট কিছু না হলেও খারাপ ছিল না জীবনের গতি। আরে দিদিভাই, কি ভাবছো বলো তো? যাও না তুমি ঘরে, আজ দিনটা বিশ্রাম নাও। জলখাবার হলেই আমি ডাকবো তোমায়। বলতে বলতে ময়দা হাতের পিছন দিয়ে ডলেই যাচ্ছে। হাসি পেয়ে গেল ঋতুর। ভাবছে শুধরে দেবে, কিন্তু দিল না। করুক, নিজে শিখুক। শুধু অঙ্কে পিএইচডি করলে হবে? রান্নাঘরেও করতে হবে। শ্বশুরের মন পাক এবার ভালো ভালো খাবার খাইয়ে। ময়দাটা উকি মেরে দেখল ঋতু। পরিষ্কার বোঝা যাচ্ছে একটু তেল লাগবে, আর সাথে সামান্য নুন। আজকাল দেখলেই বুঝতে পারে কোথায় কিসের অভাব। কম বছর তো হলো না রান্নাঘরে। কিরে ঋতু, আজ 1 কাপ চাও দিলি না? ঋতু পিছন ঘুরে তাকিয়ে দেখল তুষার দাঁড়িয়ে।
বড় ছেলের বউকে দেখে নিজের হাতে নিয়ে এসেছে বলে তুই করেই বলে। না, ঋতুর আপত্তি নেই তাতে। বরং শুধু এই বিষয়টা লক্ষ্য করেই মনে হয় সংসারে ঋতু পিহুর থেকেও বেশি আপন। কি বলতো, আজ পিহু রান্নাঘর আটকেছে, আমাকে কিচ্ছু করতে দেবে না। সারাদিনের রান্নার দায়িত্ব ওর। পিহু, বাবাকে 1 কাপ চা করে দাও। ইচ্ছে করে ঋতু এটা বলল, করে দিক বাবাকে চা। দিনের শুরু থেকে শুরু করুক, আর তুষারও দেখে নিক ডক্টরের বৌমার রান্নাঘরে দক্ষতা। ও যখন ময়দা মাখছে তুই গিয়ে একটু করে দে চাটা। তুষারের গলায় এটা কি ছিল? ছোট বউয়ের প্রতি যত্ন নাকি বড় বউয়ের প্রতি ভরসা? ঘটনাচক্রে ধরেই নিল ঋতু এটা ছোট বউয়ের প্রতি যত্ন। আর সেটা যদি হয়, ঋতু আর নাক গলাবে না। তাই বলল, বাবা ওকে ছেড়ে দাও, আজ বেচারা কত আশা নিয়ে রান্নাঘরে ঢুকেছে, ওকেও তো একটু সুযোগ দিতে হবে। ঋতুর কথা শুনে পিহু হেসে বলল, সেটাই তো বলো দিদি ভাই। আচ্ছা, আমি চাটা বসিয়ে দিয়েছি বাবা, তুমি 2 মিনিট অপেক্ষা করো। পিহুর কথাবার্তায় বেশ চটক আছে, আপন করার একটা চেষ্টা আছে, তাই ঋতুর খারাপ লাগে না। আচ্ছা, তুই রান্নাঘরের সাথে লড়াইটা চালিয়ে যা, আমি বরং মায়ের কাছে গিয়ে একটু বসি। ঋতু পিহুকে বলে চলে যাবে। চোখে চোখ পড়ল তুষারের সাথে। সকালের চাটা তুষারের বড্ড আবেগের জায়গা। ওই 1 কাপ চায়ের সাথে জড়িয়ে খবরের কাগজ, বাথরুম, আর শেষে সারা দিনটার একটা হিসেব। তাই বুঝতে পারছে না এই হাত বদলটা ঠিক হলো কি না। আমি যাচ্ছি একটু মায়ের ঘরে বলে পাশ কাটিয়ে যেতে যাবে, তুষার বলতে শুরু করলো, যা আর কি, আজ বিশ্রাম কর। কি গো পিহু, পারবে তো তুমি? ইয়েস বাবা, দেখোই না। পিহু রান্নাঘর থেকে বলতে তুষার যেন ভরসা পেল। তাতে আরও ভরসা যোগ করে বলল, সেই যে কঠিন কঠিন অঙ্ক কষে, তার কাছে রান্নাঘরটার কি এমন ব্যাপার। তুষারের বলা কথাগুলো পরিষ্কার ঋতুর কানে আসলো। মনটা কাল থেকে খারাপ ওর। কাল রাতে তুষার একটাও কথা বলেনি ঋতুর সাথে। পিহু নাকি মুখার্জি পরিবারের নাম উজ্জ্বল করেছে। পিহু অসাধারণ গুণী, পিহু এই পিহু সেই। শুনতে শুনতে কান দুটো যেন বেশ অবশ হয়ে যাচ্ছিল ঋতুর। না, কিছু বলেনিও, বলবেই বা কোন ভিত্তিতে? পিহু ভালো মানে তো এই নয় যে ঋতু খারাপ। বেশি বললে আবার ভাববে ছোট যাকে হিংসে করছে ঋতু। মা, আসবো? ঋতু গৌরীর ঘরে উকি মেরে দেখলো খাটটা একটু উঁচু করে বসিয়ে দিয়ে গেছে ওনাকে তুষার। গৌরীর পিঠ থেকে নিচের দিকে যত সমস্যা, তার জন্য আয়া আছে। 10টা নাগাদ আসে, তার আগের সবটা তুষারই করে দেয়। আয় না, জিজ্ঞেস করছিস কেন? ডাকলো গৌরী। গৌরী মানুষটা কারোর সাথে পাছে থাকে না, মানে থাকতে পারে না। সংসারে শাশুড়ির ভূমিকাগুলো তাই তুষারই পালন করে। কিন্তু গৌরীকে খুব নিজের মনে হয় ঋতুর। যদিও কাজের চাপে খুব সময় পায় না, কিন্তু সময় পেলেই ছুটে আসে। আহা, তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার, ওগো প্রিয়, বড় উতলা আজ পড়ানো আমার, খেলাতে হার মানবে কিও। গান বাজছে গৌরীর ঘরে। বড্ড গানের ভক্ত এই গৌরী। রবীন্দ্রনাথের ভক্ত বলাই ভালো, কারণ সারাদিন রবীন্দ্রসঙ্গীত বেজেই চলেছে। হ্যাঁ রে, দাদুভাই ওঠেনি? গৌরী জিজ্ঞেস করতে ঋতু মাথা নাড়িয়ে না বলল। তোমার দাদুভাইও ওঠেনি, তোমার ছেলেও ওঠেনি, আমিও উঠতাম না যদি জানতাম তোমার ছোট বৌমা আজ রান্না করবে। ঋতুর কথায় প্রায় চমকে উঠেছে গৌরী। চমকাবার মতোই বিষয়, পিহুর সাথে পড়াশোনাটাই যায়, রান্নাবান্না কি পারবে? আর গৌরী যতই অকেজো হোক, মা তো, সে তো বাড়ির সকলের খাওয়া নিয়ে চিন্তা করবেই। হ্যাঁ রে, পারবে তো? কপালে ভাঁজ নিয়েই জিজ্ঞেস করলো গৌরী। ঋতু দরজা থেকে এগিয়ে এসে গৌরীর বিছানায় উঠে বসলো। ইচ্ছে হচ্ছে আজ এখানেই বসে থাকবে। এই ঘরটা বড্ড প্রিয় ওর। সারাদিন কানের সামনে রবীন্দ্রসঙ্গীত চলে যে। বড় উতলা আজ পড়ানো আমার, খেলাতে হার মানবে কিও। কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোড়ে পালিয়ে যাবে? তুমি সাত করে নাথ ধরা দিয়ে আমারও রং বক্ষে নিও, এই হৃত কমলের রাঙা রেণু রাঙামে ওই উত্তরীয়। গানের সাথে গুনগুন করছে ঋতু। গানটাও তো বেশ ভালোবেসে গাইতো ঋতু। ছোটবেলায় পাড়ায় কম নাম ডাক ছিল এই গানের জন্য। এই তুষারই তো প্রথম যেদিন দেখতে গেছিল, ঋতু ভালো গান গায় শুনে শোনাতে বলেছিল, শুনিয়েছিল ঋতু। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। সেদিন তুষার খুব প্রশংসা করেছিল ঋতুর গানের। এটাও বলেছিল এই বাড়িতে এসে গানটাও চালিয়ে যাবে। সেদিন তুষারের পাশে গৌরীও ছিল ঋতুদের বৈঠকখানায় বসে।
খুব স্তম্ভিত লাগছিল গৌরীকে। তখন অসুস্থ থাকলেও এরকম ছিল না, হাঁটা চলা করতো। গৌরীর অভিব্যক্তি দেখে ঋতু ভেবেছিল হয়তো ঋতুকে ওনার পছন্দ হয়নি, কিছুটা দাম্ভিকও মনে হয়েছিল। কিন্তু ঋতু পরবর্তীকালে বুঝেছে যেটা ও দম্ভ ভাবত সেটা হয়তো না পাওয়া, জীবনকে হারিয়ে ফেলারই প্রকাশ। আচ্ছা মা, তুমিও তো ভালো গাইতে, তোমার গলা আজও কত সুন্দর, গানটা করলে না কেন? ঋতু বোধহয় সমব্যথী হতে চাইছে, আসলে মনটা বড্ড অস্থির করছে ওর। এই যে এতগুলো বছর ধরে নিজের সবটা হারিয়ে সংসারটাকে বাঁচালো, তার কোনো দাম নেই। পিহুর সাফল্য এতটাই উজ্জ্বল যে ঋতুকে অন্ধকার করে দিল। তুষার আজকাল ঘুরেও দেখে না ঋতুর দিকে। ঋতুর জীবনে আর কি আছে, এই তো এই কটা মানুষ এই বাড়িতে, অথচ পিহুর প্রশংসা তো কত লোক করে। জার্নালেগুলোতে ওর সম্পর্কে বেরিয়েছে, সেটা নিয়ে না হয় থাকুক। তারপর আজকে রান্না, এটা যদি ভালো করে পিহু, তুষারকে পুরোই কিনে নেবে। না রে, আর গান হবে না। যখন হওয়ার ছিল তখন করতে হতো, জোর করেই করতে হতো। জানিস তো, কেউ তোকে সুযোগ দেবে না, আশ্বাস দেবে কিন্তু সুযোগ দেবে না। এইটুকু বলে লম্বা শ্বাস নিল গৌরী। গৌরীও 18 বছর বয়সেই এই বাড়িতে এসেছিল, কথা ছিল এখানে এসে গানটা আবার নতুন করে করবে। না, কেউ বারণ করেনি, কিন্তু চাপিয়ে দেওয়া দায়িত্বের ভিড়ে ওইগুলো চাপা পড়ে গেছিল। তাই বোধ হয় সেদিন যখন নতুন করে আশ্বাস দিচ্ছিল তুষার, খুব গম্ভীর হয়ে গৌরী শুনছিল। গৌরী আর ঋতু দুজনেই খানিকক্ষণ চুপ। কথা শুরু করলো গৌরী, কি রে, মেয়েটা ঠিকঠাক পারবে তো রান্নাটা? আমার কিন্তু ভরসা হচ্ছে না। রবিবার এই একটা দিনই ছেলেগুলো একটু ভালো করে খায়। গৌরী চিন্তা দেখে রাগী হলো ঋতুর। মা, আমি এই বাড়িতে এসেছি আজ 8 বছর হতে চলল। 18 থেকে 8 মানে আমি এখন 26, আর পিহু 26। একই বয়স আমাদের দুজনের। আমি যদি সব সামলাতে পারি এই বিদ্যা নিয়ে, ও তো অঙ্কে ডক্টরেট, রান্নাঘর সামলাতে পারবে না? ঋতু কথাগুলো বলছে ঠিকই, কিন্তু নিজেরই কানে বাজছে। ও দেখে এসেছে পিহুর ময়দা মাখার ছিরি, মনে মনে মজা পেয়েছে। ও চায় আজ সবকটা রান্না খারাপ করুক পিহু, কিন্তু কেন চায় ও নিজেও জানে না। কি লাভ হবে খেতে বসে মানুষগুলোর অখুশি মুখ দেখে? না, ঋতুর পিহুর ওপর কোনো রাগ নেই, রাগ তুষারের ওপর। এই মুখার্জি বাড়িতে এসে দেখেছে ঋতু এই বাড়িটা আজও পুরুষ শাসিত একটা পরিবার। তুষারের কথাই শেষ কথা। কাল রাতে কত শখ করে চিলি চিকেন বানালো ঋতু। পিহুর সাফল্যের সাথে বুবাই টুবাই খুব ভালো খায়, তুষারেরও খুব প্রিয়, কতটা আবেগ দিয়ে বানিয়েছিল। কিন্তু কারোর মুখে কোনো কথা নেই, সবাই খাচ্ছে ঠিকই, কিন্তু উচ্ছ্বাস বলতে শুধুই পিহুর সাফল্যে। ঘরে হলুদ ক্যাপসিকাম ছিল না কাল, বুবাই পরিষ্কার বলে দিল পারবে না আনতে, ফিরতে দেরি হবে। তুষার আবার রং বেরঙের ক্যাপসিকাম দিয়ে চিলি চিকেন খেতে ভালোবাসে, কিন্তু তাকে গিয়ে বলতে ইচ্ছে করলো না ঋতুর। নিজেই একটা চুড়িদার পরে বাজারে গিয়ে নিয়ে আসলো, অথচ তার বিনিময়ে একটা শব্দ কি আশা করতে পারে না ঋতু? আজকাল আর এত লড়াই ভালো লাগে না ঋতুর, যে জায়গাটা ওর ছিল সেটা নিয়ে নতুন করে লড়াই করতে আর ভালো লাগছে না, দম বন্ধ লাগছে। দোষটা বোধহয় ওই করেছে, নিজের যেটুকুই ছিল এভাবে হেলায় হারিয়ে ফেলা উচিত হয়নি। আজ যেন বড্ড আফসোস হচ্ছে। কি হয়েছে ঋতু তোর? কিছু আন্দাজ করেছে হয়তো গৌরী। ঋতুর ইচ্ছে করছে গৌরীর বুকে একটু মাথা রাখুক, একটু কাঁদুক বা একটু গান গাক। দুজন রবীন্দ্রপ্রেমীর যে কোনো আবেগ তো এভাবেই প্রকাশ পায়, শুধুই গানে। কিরে, তোর কি আক্কেল হবে না? মেয়েটার হাতে সবটা ছেড়ে দিয়ে এসে এখানে বসে আছিস। ঋতু দেখলো প্রায় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো তুষার, হাতে চায়ের কাপ। 10টা বাজতে যায়, এখনো দেখছি কাঁচা আলুই পড়ে আছে। তরকারি কখন হবে আর কখন লুচি হবে? খুব বিচলিত হয়ে আছে তুষার, আর তুষারকে দেখে খুব রাগ হচ্ছে ঋতুর। এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করবে না বলে বলল, বাবা চিন্তা করো না, ঠিক পারবে। মনে করো তো আমাকে, 18 বছরে কত ভরসা করেছিলে, সবটা ছেড়ে দিয়েছিলে আমার হাতে। কলেজে ভর্তি করলে, কিন্তু যেতে পারলাম না। আসলে এত ভরসা করতে তোমার ভরসা জায়গাটা নষ্ট করে আর কলেজে যেতে পারিনি। আর তাছাড়া পিহু তো বাচ্চা মেয়ে নয়, কত গুণীয়, যার অঙ্কে এত দক্ষতা, সে সামান্য রান্নাঘর সামলাতে পারবে না? ঋতুর গলায় সহ্য ক্ষমতা, রাগ আর অনেকগুলো অনুভূতি মিশে আছে। কি বলছিস বলতো? অঙ্ক আর রান্নাঘর এক হলো? চাপা স্বরে গোল গোল চোখ করে বলল তুষার, খেয়ে দেখ চাটা।
এগিয়ে দিল তুষার। যেমন চিনি তেমন কড়া, জিনিসটা নষ্ট হলো, খেতেও পারলাম না। এইটুকু বলে তুষার একটু থামলো, হয়তো পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। কেমিস্ট্রির প্রফেসর, তাই কোনো অ্যাসিড কিসে মেশালে কি হয় সেটা ভালোই জানে। শোন ঋতু, ও অঙ্কে তুখর হতে পারে, কিন্তু তোরা কিসে কম যাস? তুষার বলতে ঋতু কথাটা তুলে নিয়ে বলল, তোরা মানে? তুষার বেশ সাবলীলভাবে বলল, তোরা মানে তুই, তোর মা, আমার মা। তোর মা মানে শাশুড়ি মাকে বলছে তুষার। এভাবেই জোর করে আপন করে সংসারটা বেঁধে রেখেছে তুষার। চায়ের কাপটা পাশের টেবিলে রেখে দিল তুষার। একবার তাকালো ঋতু, পুরো চাটাই ধরা। খারাপ লাগছে এবার। সকালের এক কাপ চা যে বড্ড দামি তুষারের কাছে। উনি সংসারের জন্য অনেক করেন, অনেকটা। এই বয়সে এখনো বাজার হাট রেশন সব নিজের হাতে। মান্দাদি না আসলে ঋতুর হাতে হাতে সবজি কেটেও দেয়, তবে সেই কাজই করতে পারে এক কাপ চায়ের পর। নিচে নেমেই আগে হাঁক দেয়, দে ঋতু এক কাপ চা দে, খেয়ে কাজে হাত দিই। আহারে, সেই চাটাই আজ কেমন ফিকে হয়ে গেল, খারাপ লাগছে ঋতুর। যা ঋতু, মেয়েটার কাছে যা, যে অঙ্ক পারে সে যে রান্নাও পারবে এমন কোনো কথা নেই। আমার হিসেবে রান্না বিষয়টা এত সহজ নয়। রান্নাঘর আমার কেমিস্ট্রির ল্যাবের থেকেও বেশি জটিল, জানিস। একবার আমার মা ভাত বসাতে বলেছিল, তখন আমি কলেজে পড়ি। মায়ের সেদিন খুব জ্বর, কথা বলার ক্ষমতাই নেই। আমি মা, বাবা, 2 বোন আর নিজের জন্য হিসেব করে কত চাল নেব বুঝতেই পারছিলাম না। মা বলে দিল 3 কৌটো আর 1 মুঠো। সেদিন বেলায় পিসি এসেছিল, সেটা দেখে মা আরও 2 মুঠো চাল বাড়াতে বলল। আমার মনে হচ্ছিল খেতে বসে আধপেটা খেতে হবে, কিন্তু না, সব খেয়ে কিছুটা রয়েও গেল। মা অবশ্য রোজ ওইটুকু ভাত বেশি করতো। কখন কে চলে আসে তাহলে বলতো, এটা অঙ্ক নয়, হিসেব নয়। এই যেমন তোর মা, তখন আমি পার্মানেন্ট হইনি, মাসের শেষে সবটা বুঝে নিয়ে করতো, সেটাও তো অঙ্ক। আমার মনে আছে একবার রাতে আটার কৌটোতে যা আটা আছে 6টা রুটি হবে, ওদিকে রুটি লাগে আমাদের 15টা। তখন আমি ঠিক করেছিলাম মুড়ি খাবো, কিন্তু খেতে বসে দেখলাম 15টাই রুটি করেছে। ওইটুকু আটায় 15টা রুটি বানানো কোনো জটিল অঙ্কের থেকে কম নয়। তারপর তোদের রান্নায় কোনোদিনও ঝাল নুন তেল বেশি হয় না, হলেও অ্যাডজাস্ট করিস, এটাই তো অঙ্কই। তাহলে তোরা ওর থেকে কম কিসের? এই হলো তুষার। পরিস্থিতি হাতে আনার কৌশল ওনার থেকে আর কেই বা ভালো জানে। এই যে দুধ বসিয়ে তুই সবজি কাটিস, ঠিক খেয়াল থাকে তোর যে 2 মিনিট 20 সেকেন্ডে দুধ উতলাবে? ঋতু অবাক হয়ে তাকাতে তুষার বলল, সময়টা একদিন তুই বলেছিলি হাফ বয়েল ডিম 5 মিনিট ফুটিয়ে ঢেকে দিতে হবে, আর ফুল বয়েল 7.5 মিনিট। ঋতু মুগ্ধ। আর রাগ নেই ঋতুর। কাল থেকে মনে যে চাপটা তৈরি হয়েছিল সেটা অনেকটা ম্লান। আসলে শিক্ষিত ছোট যাকে একটু হিংসে হতো ঋতুর, সেটা আরও গভীরতা পাচ্ছিল তুষারের ব্যবহারে। আর আজ যখন তুষার নিজের মুখে ঋতুকে একজন বড় জাদুকর বানিয়ে দিল, ব্যাস, আর কোনো দ্বিধা নেই। সত্যি ঋতু এইগুলো জানে, কতটা চাল নিলে সবাই খেয়েও ভাত নষ্ট হবে না, আলুর দমে কতটা ঝাল দিলে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। এই যে ময়দা মাখা হচ্ছে, ওতে কত টেবিল চামচ সাদা তেল দিলে লুচি ফুলবে। না, এগুলো কেউ শেখায়নি ওকে, সবটা নিজের ক্যালকুলেশন। না, ঋতুর কোনো ডিগ্রি নেই, জার্নালও নেই, তাই তো বাড়ি লোকের প্রশংসাটুকুর দরকার ছিল। গৌরী চুপ করে বসে আছে, মুখটা উজ্জ্বল হয়ে গেছে। বোঝা যাচ্ছে বরের বুদ্ধির কাছে আরেকবার নতি স্বীকার করেছে। ঋতুর কাঁধে হাত দিয়ে বলল, যা মা, মেয়েটার কাছে যা, সবাই সব পারে না। সংসারের হিসেব নিকেশ বোঝার মতো বুদ্ধি ওর এখনো হয়নি। আসলে পড়াশোনাতে অনেক সময় চলে গেছে, তুই গুছিয়ে না দিলেও পারবে না। ঋতুও চাইছে রান্নাঘরে গিয়ে ওর মাথায় পিএইচডি করা ছোট যাকে একটু অঙ্ক শেখাতে। রান্নাঘরে ল্যাবে সংসারের সমীকরণ, এটা না শিখলে বোধহয় ক্যালকুলাস অ্যালগোরিদম সব বৃথা। আচ্ছা, আমি যাচ্ছি, তোমরা একটু বসো, তোমাদের খাবার নিয়ে আসছি। ঋতু খুব খুশি, ও খুশি থাকতেই চায়। 7 জনের সংসারে হিংসে বিভেদও চায়নি। পিহু বাইরের অঙ্ক সামলাক, ঘরের অঙ্কগুলো ওকে ছেড়ে দিক, সেখানটায় ও জিতে যাক, এইটুকুই তো চেয়েছে। জানো মা, ময়দা মেখেছে তাতে বোধহয় নুন দেয়নি, দেখে তো তাই লাগলো। চোখ টিপে হেসে বলল ঋতু। গৌরী হেসে বলল, বলিসনি? ঋতু হেসে বলল, না, খেলা দেখছিলাম। গৌরী বলল, ওরে দুষ্টু মেয়ে, যা তাড়াতাড়ি সামলা, আর খেলা দেখতে হবে না। ঋতু হেসে চলে গেল। গৌরী উদাস হয়ে তাকিয়ে আছে। পরিষ্কার দেখতে পাচ্ছে গৌরীর বউবেলার খেলা, এভাবেই তো ভুলিয়ে রেখেছিল। আহা, তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার।
ওগো প্রিয় বড় উতলা আজ পড়ানো আমার, খেলাতে হার মানবে কিও। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।